কি বলতে পারো আমার এত মিষ্টি খেতে ভালো লাগে কেন, আমি এত মিষ্টির পোকা কেন? আমি জানি মিষ্টি খেলে ক্ষতি হয়। দেখো আমার বাবানের বাবা নাড়ু এনে দিয়েছে আর গজা এনে দিয়েছে, মানে রাত্রির 1-2টোর সময় যখন ভাত খাওয়ার পর আমার একটু খিদে পায়, তাই মানে তখন এনে দেওয়া। ভাত খাওয়ার পর মানে একদম কম কোয়ান্টিটিতে খেয়েছিলাম। আর মিষ্টি খাওয়ার এত পোকা না, আমি বলার কথা না। তো মুখের মধ্যে কিন্তু মেখেছিলাম, তো মুখের মধ্যে আমার হচ্ছে একটু প্যাক মাখা ছিল, ওই কারণে আমি কাজ করছিলাম। কিন্তু যখন কাজ করি মুখের মধ্যেগুলো লাগিয়েই করি, তাহলে কি হয়, এক কাজে মানে এক ঢিলে 2 পাখি মারা হয়। মানে এদিকে কাজও হয়, আমার মুখের মানে স্কিন কেয়ারও হয়ে যায়। দেখতেই পারছো স্কিনটা প্রচণ্ড পরিমাণে বাজে, ওই কারণে একটু ট্রিটমেন্ট করতে হয়। আর বাবার জন্য একটু পপকর্ন, টক দই আর একটু লেবু নিয়েছি। বাবা খুব অসুস্থ, আজ 3 দিন হলো। তো আমি সেখানে বিশেষ কারণের জন্য যেতে পারছি না, মানে আমার একান্ত কারণের জন্য সেখানে যাওয়া যাবে না। আমার বাবার পক্স হয়েছে, তো জানো এটা ঠাকুরের জিনিস মানতে হয়। যারা মানো, মানে জানো তারা হয়তো জানো, তো একটু হচ্ছে মানতে হয়। তো আমার এদিকে কাচাকুচি পড়েছিল, অনেক কাচাকুচি ছিল, মুখটা ওই রকম বাজে লাগছে, ওই কারণে মুখে কিন্তু মাখা রয়েছে। মধু আর একটু টমেটো মেখেছিলাম, কিছু ছিল না সেরকম একটা, ওই কারণেই। তো যাই হোক, এদিকে দেখো কাজবাজ করতে তো সময় লাগে, ঘরের কাজবাজ সারবো তারপরে তো যাব। তো এদিকে কাজবাজ সারছিলাম। আর এদিকে দেখো গাছটা না অনেকটা বড় হয়ে গেছে, ওই গাছটা তুলতে গিয়ে দেওয়ালের কাছটা অনেকটা ভেঙে গেছে। তো যাই হোক কী অবস্থা দেখো। তো এদিকে দেখো ঠাকুর ঘরদোয়ার মুছে নিচ্ছি। তো ঘরদোয়ারও মুছে নিতে অনেক টাইম লাগে। তো কী আর বলবো, বাবা মা সব সময় দেখো কিছু হলে তাড়াতাড়ি করে চলে আসে। তো আমাদেরও তো সব ছেলেমেয়েদেরও কর্তব্য মা বাবাকে ওইভাবে প্রাইভেসি দেওয়া। আমরা দেবো না তো কে দেবে? ভগবান পৃথিবীতে মা বাবাকে দিয়ে পাঠিয়েছে ছেলে মেয়েদের দেখার জন্য, ছেলে মেয়েদেরও মানে টেক কেয়ার করার জন্য মানে মা বাবাকে দেখতে হবে ছেলে মেয়েদেরকে। তো আমরা দেখবো না তো কারা দেখবে বলো? তো যাই হোক, বাবান আর আমি এইদিকে দেখো কটা বাজে, 3টে বাজে, রেডি হয়ে গেছি। বাবান হচ্ছে বইয়ের ব্যাগ নিয়ে গেছিলো, আমি আবার চলে এসেছি। যেহেতু এক বিছানায় থাকা যাবে না, অসুবিধা, সেই কারণে বাবানকে নিয়ে গেছিলাম, আবার নিয়ে চলে এসেছি। ওর বাবা আজকে দিয়ে এসছে আঁকতে, তো নিয়ে আমি থাকিনি, কিন্তু মানে থেকেছিলাম 2-1 ঘন্টার জন্য, যেহেতু বিছানা বাবা এখন অসুস্থ, তো সেই রকম এখন বিছানায় করা যাবে না, সেই কারণে। তো যাই হোক, বাবান আর আমি যাই। আর জানোই বেশিরভাগ ক্ষেত্রেই মানে কি আর বলবো, আমার বাবা না কোনো কিছু শরীর খারাপ হলে না বাচ্চাদের মতন করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খায় না। তো ওইদিকে দেখো বাড়িতে গিয়ে খাবার দাবার খাচ্ছিলাম। ওইদিকে হচ্ছে লাউ শাক হয়েছিল, আর ওইদিকে সয়াবিন হয়েছিল, আর লাউ দিয়ে ডাল হয়েছিল। সব এরকম সিদ্ধ খেতে হবে। ওই যে বাবা শুয়ে রয়েছে, বাবার শরীরটা খারাপ, ওই জন্য সেই রকম সামনে দিয়ে দেখাইনি, দেখানো যাবে না, ওই কারণেই। আর সন্ধ্যাবেলা আমার বরমশাই এনে দিয়েছে, দেখো ওই যে আবার মিষ্টি ছিল কড়াই, আর এই যে কড়াইটাও আমার খুব ভালো লাগে। জানি না কেউ কি বলতে পারো প্লিজ মিষ্টি আমার কেন ভালো লাগে, প্লিজ বলো জানো। করতে বসবো, তো এই ভিডিও করলাম। ভিডিওগুলো ভালো হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাবান এখন করেছে পপকর্ন, তো এই যে দেখো পপকর্নটা আমার ভিডিওর চক করে পুড়ে গেছে বেচারা। যাই হোক, তো ওরকম হয় আমাদের, তার কী অবস্থা দেখো, চিটাল হয়ে পড়ে রয়েছে। তো এখন যাব রান্না করতে, 9:30 বাজে। তো এ দেখো চুল হয়ে গেছে আমার কত বড়। তো তোমার তো এতই বড়। হ্যাঁ এতই বড় বলে আমার চুল। তো চলো টাটা করি। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এত বাজে ছেড়ে না বলার কথা না। তো চলো টাটা।